সহ সভাপতি হওয়ার প্রস্তাব সোনিয়া গান্ধীর সূত্র মারফত সেই খবর এসে পৌঁছচ্ছে। অভিষেককে কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ প্রস্তাব রাহুল গান্ধীর। তন্ময় প্রামাণিক অ্যাসিস্ট্যান্ট এডিটর রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, খুব স্বাভাবিকভাবে বারংবার যে প্রশ্নটা উঠে আসছে, যদি এটাই হয় সূত্র মারফত যে খবর এসে পৌঁছচ্ছে, তাহলে তো খুব স্বাভাবিকভাবে প্রদেশ কংগ্রেস সেটা কিভাবে নেবে, কিভাবে রিয়াকশন হবে, কি সিচুয়েশন তৈরি হবে, সেই প্রশ্নও তো উঠে আসছে। দেখো, একেবারেই সেই প্রশ্নগুলি উঠে আসছে। তার কারণ আগামীকাল দিল্লিতে প্রদেশ কংগ্রেস সভাপতিদের বৈঠক ডেকেছে জরুরি ভিত্তিতে কংগ্রেস, তার নোটিফিকেশনও তারা দিয়ে দিয়েছে। পাশাপাশি শুভঙ্কর সরকার এবং গোলাম মীর মানে এই রাজ্যের পর্যবেক্ষক ছিলেন কংগ্রেসের তরফ থেকে, শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি। কংগ্রেস সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, আগামীকাল বৈঠকের পর তাদের এই রাজ্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে, এমন সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। 3 নম্বর বিষয়, কংগ্রেস এই যে প্রস্তাব, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেককে দিয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের কাছে জীবনকাঠি হয়ে উঠতে পারে। কারণ এই মুহূর্তে তারা সঙ্গী সাথী বিহীন হয়ে গিয়েছেন। কারণ তার দল, তার দলের সাংসদ, তার দলের বিধায়ক, তার দলের কাউন্সিলর, তার দলে যারা নেতা রয়েছে, তারা তাদের ডাকে কেউ সাড়া দিচ্ছেন এবং যেটা হতে পারে ভবিষ্যতে, অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সেখানে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার কিংবা যারা রাজ্যসভায় রয়েছেন, তাদের মারফত আসল তৃণমূল কংগ্রেস যেটা, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে যেতে পারে, তাদেরকে বহিষ্কার করা হতে পারে। এরকম নানান সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। সেখান থেকে কংগ্রেসে গেলে একদিক থেকে তারা তাদের রাজনৈতিক জীবনকে বাঁচিয়ে নিতে পারেন। 2 নম্বর, কংগ্রেস একটা সূক্ষ্মভাবে সেই প্রতিশোধ নিতে পারে। আজ থেকে 28 বছর আগে কলকাতায় যখন সেই কংগ্রেসের সর্বভারতীয় যে সভা চলছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গিয়ে দল তৈরি করেছিলেন। এই সম্ভাবনাগুলো বাইরে আরেকটা সম্ভাবনা, এই রাজ্যের প্রদেশ কংগ্রেসের কি হবে? তারা কি মমতাকে মেনে নেবেন? কারণ অধীর চৌধুরী রয়েছেন, তার নাম আবার প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে উঠে আসছে অন্তত দিল্লি সূত্রে। তাহলে যদি অধীর চৌধুরী এই রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি হন, মমতা যদি সর্বভারতীয় সহসভাপতি হন, যদি কংগ্রেসের সাধারণ সম্পাদক হন অভিষেক, তাহলে এই কোয়েশ্চেনটা কোথায় দাঁড়াবে? তাহলে অধীর চৌধুরীর সম্পর্ক কোথায় দাঁড়াবে? কারণ অধীর মমতা বিরোধী বলে প্রকাশ্যে প্রতিষ্ঠিত তার রাজনৈতিক অবস্থান। সব মিলিয়ে এমন একটা জায়গা গেছে, এই রাজ্যের কংগ্রেসের অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। তুমি সঙ্গে থাকো তন্ময়, তুমি সঙ্গে থাকো। আমরা একটু আগে কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি যে কি বলছেন, যদি ইকুয়েশনটা, সমীকরণটা এরকম তৈরি হয়, শোনাই একবার তার প্রতিক্রিয়া। দেখুন, এই রাজ্যে কংগ্রেসের যে বর্তমান পরিস্থিতি, নেতা নেই, নীতি তো নেই, তাতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পেলে নেবেন কি নেবেন না তাদের বিষয়। কিন্তু এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়েরও যে এই মুহূর্তে ওনার যা বয়স, আমার মনে হয় না কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দলকে বিশেষ কিছু দেওয়ার ওনার অবশিষ্ট আছে। তন্ময়ের কাছে আমি আরো একবার চলে যাবো। তন্ময়, এখানে একাধিক প্রশ্ন উঠে আসছে। একটু আগে তুমিও যে বিষয়টা তুলে ধরছিলে, যে কংগ্রেস থেকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় এসে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন, আজকের এইরকম ভরাডুবির পর আবার সেই কংগ্রেসেরই হাত ধরতে চাইছে। তুমি জীবন কাঠি এই টার্মটাও ইউজ করলে এক্ষুনি। দেখো, একেবারেই তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে এর বাইরে রাজনৈতিক সত্তা বজায় রাখার জন্য কোনো রাস্তা খোলা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কংগ্রেসের এই প্রস্তাব, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, সেই প্রস্তাব গ্রহণ করলে সর্বভারতের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন। এই মুহূর্তে তিনি সাংসদ নন, এই মুহূর্তে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তিনি সাধারণ বিধায়ক নন। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি করবেন? কারণ কোনো সাংসদ তার হাতে নেই। সংসদে গিয়ে একা হয়তো বসে থাকতে হতে পারে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তার যে একদম বলা চলে ডানাত বানাত সায়নী ঘোষ, তিনিও হচ্ছে যে তার সঙ্গে যোগাযোগ রাখছেন না। সব মিলিয়ে এই মুহূর্তে তৃণমূলের মধ্যেই ব্রাত্য হয়ে প্রায় একঘরে। তন্ময়, তুমি বলছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিধায়ক নন, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সাংসদ নন। জাতীয় রাজনীতির ক্ষেত্রে, জাতীয় রাজনীতিতে বিচরণ করতে গেলে তার অন্ততপক্ষে একটা পদ দরকার পড়ে। আমরা এটাই দেখতে অভ্যস্ত। তাহলে কি কোথাও গিয়ে আগামীতে যদি দেখি কংগ্রেস অন্য রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠাচ্ছেন, এইরকম ইকুয়েশন, সেটাও অস্বাভাবিক কিছু নয়? দেখো, সেটাও অস্বাভাবিক নয়। সেই